হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যামস টিচিং। আজকে আমি আবার চলে এসেছি। আমাদের চলছিল আমরা কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করবো ইন ইংলিশ গ্রামারে। আজকে তাহলে দেখে নিই, এতদিন আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে কিভাবে আমরা পজিটিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা তৈরি করব। পরপর অনেকগুলো রুলস আমরা দেখেছি। আজকে আমরা দেখে নেব ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে আমরা কি ধরনের কি ব্যবহার করব, কি ব্যবহার করা যায় না, কি ব্যবহার করা যায়। অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, আর ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো। চলো দেখে নিই। আজকে আমরা দেখব থ্রি স্ট্রাকচার অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ আমরা ভাবে কি ভার্বকে কি ভার্বের কোন ফর্মকে ইউজ করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে পারি বা বলতে পারি। প্রথমেই আছে V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা জানি ভার্বের পাঁচটা ফর্ম আমরা গ্রামারে ব্যবহার করি। ফার্স্ট ফর্ম অর্থাৎ ধরে নাও ভার্ব স্লিপ। এই স্লিপকে যখন আমরা কোয়েশ্চেন বোধক বাক্যে ব্যবহার করব তখন আমরা কি ব্যবহার করব? যখন ভার্বের ফার্স্ট ফর্মে ব্যবহার করি তখন আমরা ডু, ডাজ, ডিড, শুড, ক্যান, কুড এগুলো আমরা ব্যবহার করছি। ঠিক আছে, অর্থাৎ এই ডু, ডাজ, ডিড ছাড়া কিন্তু ফার্স্ট ফর্ম দিয়ে আমরা অন্য কোনো ভাবে আর কোয়েশ্চেন তৈরি করতে পারবো না বা বলতে পারবো না। চলো পরে আমি তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি। নেক্সট আমরা কি দেখাচ্ছি? V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বা পার্টিসিপল ব্যবহার করে আমরা কিভাবে কোয়েশ্চেন করতে পারি। যখন আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করছি তখন আমরা কি ব্যবহার করব? ব্যবহার করব হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ হ্যাজকে আমরা ব্যবহার করব ইন প্রেজেন্ট টেন্স, আর হ্যাডকে আমরা ব্যবহার করব পাস্ট টেন্স। আর তারপর আমরা V4 অর্থাৎ ভার্বের সঙ্গে যখন আইএনজি লাগিয়ে আমরা কোয়েশ্চেন করছি তখন আমরা কি ব্যবহার করব? তখন আমরা ব্যবহার করব কোন ধরনের অক্সিলিয়ারি? ইজ, এম, আর, পাস্ট টেন্সে ওয়্যার, আর ফিউচার টেন্সে শ্যাল বি বা উইল বি। এছাড়া কিন্তু আমরা আর ভার্বের দুটো ফর্মকে কিন্তু আমরা কখনোই কোয়েশ্চেন করতে গেলে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি না। ধরো স্লিপ, এই স্লিপের সেকেন্ড ফর্ম কি আছে? স্লেভ। এই স্লেভ দিয়ে কিন্তু আমরা কখনোই কাউকে কোয়েশ্চেন করতে পারি না। বা যদি আমরা ধরে নিই ওয়াজ আছে, চট করে ধরো কিভাবে ব্যবহার করবো দেখাচ্ছি। এবার ধরো স্লিপের পরে স্লেভ বা স্লিপস, এই দিয়ে কিন্তু আমরা কখনোই কোয়েশ্চেন করতে পারি না। অর্থাৎ ভার্বের একদম ফিফথ ফর্মে আর একদম থার্ড ফর্ম, এই তিনটে ফর্ম দিয়ে কিন্তু আমরা কোয়েশ্চেন করতে পারি না, একমাত্র ফার্স্ট ফর্ম, থার্ড ফর্ম আর ফোর্থ ফর্ম। এবার চলো আমরা দেখে নিই ফোর্থ ফর্মে আমরা কি ব্যবহার করছি। ফোর্থ ফর্মে ব্যবহার করছি আইএনজি অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি। তখন আমরা কোন অক্সিলিয়ারি কি ব্যবহার করছি? ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি। ঠিক আছে, এবারে চলো আমরা দেখে নিই এক্সাম্পল দিয়ে কিভাবে বোঝাবো, কিভাবে তোমরা লিখবে যখন আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করছি। অর্থাৎ আই স্লিপ বা ইউ স্লিপ। তাহলে যখন আমরা একটু কোয়েশ্চেন করব আমি ঘুমাই, আমি কি ঘুমাই, তাহলে কি লিখবো? আমি এখানে ব্যবহার করব ডু। ডু আই স্লিপ? ডু ইউ স্লিপ? আর আমরা ডাজকে কোথায় ব্যবহার করব? যখন থার্ড পারসন সিঙ্গুলার, যখন হি স্লিপস তখন আমরা করব ডাজ হি স্লিপ। তাহলে আমরা যখন ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করছি তখন আমরা কি ব্যবহার করব কোয়েশ্চেন? তখন আমরা ডু, ডাজ আর পাস্ট টেন্সে ডিড ইউ স্লিপ। তাহলে আমরা বুঝে নিলাম যে আমরা প্রথমেই যে ফার্স্ট ফর্ম প্রথম রুলটা আছে কোয়েশ্চেন করার, ডু, ডাজ, ডিড দিয়ে, তখন আমরা ডু ইউ স্লিপ, ডু আই স্লিপ, ডু ইউ গো, ডু আই গো, ডাজ হি গোজ, ডাজ হি গো, ডাজ হি কাম। তাহলে কোথায় আমরা ডু, ডাজ, ডিড ব্যবহার করছি? তাহলে আমরা বুঝে গেলাম পাস্ট টেন্সে ব্যবহার করব ডিড, আর ইন প্রেজেন্ট টেন্সে আমরা ডু আর ডাজ ব্যবহার করব। নেক্সট দেখো, যদি আমরা যখন আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করছি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ব্যবহার করছি তাহলে কি লিখবো? আমরা কিভাবে লিখবো? ইউ স্লিপ। তাহলে আমি কিভাবে বলবো, কি লিখবো, কিভাবে দেখবো এটাকে? তুমি কি ঘুমিয়েছো? হ্যাভ ইউ স্লেপ্ট? এই স্লেপ্ট ভার্বের থার্ড ফর্ম, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। তাহলে তখন আমরা কি ব্যবহার করলাম? কাকে ব্যবহার করলাম? অক্সিলিয়ারি হ্যাভ। তখন আমরা অক্সিলিয়ারি কাকে ব্যবহার করলাম? হ্যাভ। আই হ্যাভ, আই স্লিপ,
ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর। যদি আমি বলি যে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে বসাই সি গোজ, তাহলে এবারে আমি যখন এখানে থার্ড ফর্ম ব্যবহার করছি তাহলে আমি কি লিখব? হ্যাজ সি গান, ভার্বের থার্ড ফর্ম হ্যাজ সি গান, এটা পাস্ট পার্টিসিপল। আন্ডারস্টুড? তাহলে আমরা কিভাবে কোশ্চেন করছি? যখন আমরা হ্যাজ হ্যাভকে দেখছি তখন আমরা ভার্বের থার্ড ফর্মকে ব্যবহার করছি। যখন আমরা ডু ডাজ ডিড লাগাচ্ছি, ডিড অর্থাৎ যখন পাস্ট টেন্সে ব্যবহার করছি, আর ডু ডাজ আমরা যখন ভার্বের ফার্স্ট ফর্মকে ব্যবহার করছি। অর্থাৎ ডু ইউ গো, ডু আই গো, ডাজ হি গো। ঠিক আছে? তাহলে যখন আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করছি তখন আমরা ডু ডাজকে ব্যবহার করছি প্রেজেন্ট টেন্স, আর ডিডকে ব্যবহার করছি পাস্ট টেন্সে। আর যখন আমরা ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ স্লেপ্ট, অর্থাৎ যে কাজটা এখনই শেষ হয়েছে, যে কাজটা এখনই কমপ্লিট হয়েছে, ঠিক আছে, সেখানে আমরা কি ব্যবহার করছি? সেখানে আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করছি। হি হ্যাজ কাম, তাহলে কোশ্চেন আমরা কি লিখব? হ্যাজ হি কাম। কেন এখানে হ্যাজ? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাজ হি কাম। যদি বলি দে কাম, দে হ্যাভ কাম, হ্যাভ দে কাম, তারা কি এসেছে? তাহলে আমরা কখন কিভাবে কোন কোয়েশ্চেনটা করছি এভাবে আমরা বলতেও পারবো। দে হ্যাভ কাম, হ্যাভ দে কাম? হি হ্যাজ কাম, হ্যাজ হি কাম? আই হ্যাভ কাম, হ্যাভ আই কাম? তাহলে এইভাবে আমরা যত লিখবো আর যত বলবো তত আমরা বলতেও পারবো আর আমরা লিখতেও পারবো। আর দেখো কত সহজভাবে কিন্তু এই তিনটেকে যদি তোমরা মনে রাখো তাহলে তোমরা কখনোই ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে বা বলতে ভুল করবে না। এইটা মনে রাখবে, অনলি ভার্বের ফার্স্ট ফর্ম, থার্ড ফর্ম, ফোর্থ ফর্ম। ফার্স্ট ফর্ম যখন ব্যবহার করছি অর্থাৎ তখন আমরা ডু ডাজ ব্যবহার করে কোশ্চেন তৈরি করছি, আর পাস্ট টেন্সে ডিড ব্যবহার করে কোশ্চেন তৈরি করছি। যখন আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করছি অর্থাৎ পাস্ট পার্টিসিপল, তখন আমরা হ্যাভ হ্যাজকে ব্যবহার করছি প্রেজেন্ট টেন্সে, আর হ্যাডকে ব্যবহার করছি পাস্ট টেন্সে। আর অবশ্যই সব সময় অক্সিলিয়ারিরা কোথায় ব্যবহার হবে? ও সাবজেক্টের আগে। অবশ্যই তোমরা কি বা কোথায় ব্যবহার করবে? সাবজেক্টের আগে। অর্থাৎ হি হ্যাজ কাম, হ্যাজ হি কাম। আই হ্যাভ গান, হ্যাভ আই গান। সব সময় দেখো I am a boy, am I a boy? You are a girl, are you a girl? ঠিক আছে? তাহলে কি বুঝলে তোমরা যে ফার্স্ট ফর্ম আর থার্ড ফর্মে আমরা কোথায় কিভাবে লিখব? বা যদি আমরা বলি কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ যেটা চলছে, সেখানে আমরা কি ব্যবহার করব? সেখানে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব। স্লিপিং, এখানে আমরা তখন কিভাবে ব্যবহার করব? দেখো, স্লিপিং অর্থাৎ সে ঘুমোচ্ছে, I am স্লিপিং। এখানে দেখো কাদের ব্যবহার করা হয়েছে? ইজ, এম, আর, এই যে এই অক্সিলিয়ারি। ঠিক আছে? ইজ, এম, আর প্রেজেন্ট টেন্স, ওয়াজ, ওয়্যার পাস্ট টেন্স, আর শ্যাল বি, উইল বি ইন ফিউচার টেন্স। তাহলে এখানে আই এম স্লিপিং কিভাবে লিখবো? এম আই স্লিপিং, আমি কি ঘুমাচ্ছি? ইউ আর রিডিং, আর ইউ রিডিং? Are you reading? You are reading. তাহলে আমরা এখানে কোথায় ব্যবহার করছি? কি ব্যবহার করছি? এখানে আমরা ইজ, এম, আর ব্যবহার করছি কোথায়? প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে তখন কোনো কাজ চলছে অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স, তখন আমরা কিভাবে কোশ্চেন করব? তখন আমরা দেখো ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার পাস্ট টেন্সে শ্যাল বি, উইল বি কে এদেরকে ব্যবহার করে আমরা কোশ্চেন করব। অর্থাৎ তুমি কি যাচ্ছ? তুমি কি আসছো? আর ইউ কামিং? তুমি কি আসছো? তাহলে সেখানে আরটাকে কোথায় ব্যবহার করছি? ইজ, এম, আর কে আমরা সাবজেক্টের আগে। বোঝাতে পারলাম যে আমরা কিভাবে এবার কোশ্চেন করব আর আমরা বলতেও পারবো, আমরা লিখতেও পারবো। প্রেজেন্ট টেন্সে আমরা কোথায় কি ব্যবহার করছি? প্রেজেন্ট টেন্সে যখন ফার্স্ট ফর্ম ব্যবহার করছি তখন আমরা ডু ডাজ ব্যবহার করছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আগে ডু তারপরে সাবজেক্ট। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আগে ডাজ তারপরে সাবজেক্ট। তারপরে যখন আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করছি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল, তখন আমরা হ্যাভ বা হ্যাজ আর পাস্ট টেন্সে হ্যাডকে ব্যবহার করছি। হ্যাভ কোথায় ব্যবহার করা হচ্ছে? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর প্লুরালের কাছে। আর হ্যাজ অনলি
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর কন্টিনিউয়াস টেন্সে আমরা কাকে ব্যবহার করছি? ইজ এম আর কে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করছি। যদি পাস্ট টেন্সে দেখি, হি ইজ কামিং, ইন প্রেজেন্ট টেন্সে হি ওয়াজ কামিং। ইজ হি কামিং? ওয়াজ হি কামিং? দে ওয়ার গোয়িং, ওয়ার দে গোয়িং? তাহলে আমরা কোথায় কিভাবে ব্যবহার করে আমরা কোয়েশ্চেন করব, আর আমরা কোয়েশ্চেনে কথাও বলতে পারবো, আমরা লিখতেও পারবো, আমরা বলতেও পারবো। আশা করি তোমরা আজকের এই ফর্মুলাগুলোকে মনে রাখবে আর তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, বলবে আবার লিখবে, বলবে আর লিখবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই তোমরা যদি ভালো লাগে একটা লাইক করো আর কমেন্ট করো। টাটা, বাই।